নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের রক্ষাকালী মন্দিরে আজকে পূজা, তাই নতুন প্রতিমা বানানো হয়েছে। আর গত বছর যে প্রতিমাটি বানানো হয়েছিল এটাকে বিসর্জন দেওয়ার জন্য রেডি করা হচ্ছে। তো আসলে আমাদের কালী মন্দিরটি গ্রাম থেকে একটু বাইরের সাইডে, মাঠের সাইডে পড়ে। এই যে দেখুন, নতুন প্রতিমা তৈরি করছে। এটা হচ্ছে মন্দিরের ভিতরের অংশে নতুন প্রতিমাটি বানানো হচ্ছে। তো যেটা বলছিলাম, আমাদের গ্রাম থেকে বেশটুক নয়, সামান্য একটু দূরে আমাদের কালী মন্দিরটি। এখানে পাশে কোনো গ্রাম, সরি, পাশে কোনো বাড়ি নেই। আহ, শুধু মন্দিরটি আছে এবং মন্দিরের পাশে আমরা এই যে মাচা তৈরি করেছি। এই যে যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনুপ চক্রবর্তী। আমি, আমার বন্ধু অবশ্য, ও পূজা করে। তো এখন রাত হয়ে গেছে, আমরা সারাদিন ভরে সব বাজার করার পর 8টা থেকে 9টার মধ্যে পূজা করা শুরু হয়ে গিয়েছে। আজকে আসলে সারাদিনই সবাই আমরা ব্যস্ত ছিলাম। এই যে প্রসাদের তৈরি করার জন্য এখানে চুলা কেটে সবকিছু রেডি করা হয়েছে। আর পাড়া প্রতিবেশীরা লুচি, সুজি, মানে মেয়ে মানুষের যে কাজগুলো সেগুলো তারা করছে। তো পূজা শুরু হয়ে গেছে। পুজোতে উপোস আছে অনেকেই। লুচি বানানো শুরু। আসলে লুচি প্রচুর বানানো হয়েছিল, আমি ভিডিও করতে পারিনি। আমি শুধু যে সময় শুরুটা করে ঠিক সেই সময় একটু ভিডিও ধারণ করেছিলাম। আর বন্ধুরা, আমাদের কালীঘাটটি গ্রাম থেকে বেশটুক দূরে, যার কারণে একটু সমস্যা হয় পূজার মধ্যে এক একটা জিনিস সেখানে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা। এই জন্যে খুব সমস্যা হয়। এই যে দেখতে পাচ্ছেন পূজা চলছে আর মন্দিরের সামনে গ্রামবাসী গ্রামবাসীরা সবাই বসে আছে। প্রসাদ হবে। প্রসাদের মধ্যে আসলে মিষ্টি কুমড়া, বেগুন, মরিচ, সাথে আরো কিছু সবজি হয়তোবা, এগুলো দিয়ে খিচুড়ি প্রসাদ তৈরি হবে। তো আমি ঘুরে বেড়াচ্ছিলাম আর মাঝে মাঝে একটু করে ভিডিও ধারণ করছিলাম। এই যে দেখুন, প্রসাদ তৈরি হতে আর বেশি সময় লাগবে না। চাউল ডাউল সবকিছু ভেজে জল দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে এখন সুজি রান্না করছে। আসলে আজকের পূজাটিতে এমন ছিল যে কোনো সময় মনে হয়েছিল হয়তো সম্ভবই না। কারণ বৃষ্টি আর বাতাস উঠে এসেছিল। আমাদের প্রসাদ তৈরি শেষ হয়ে গেছে বন্ধুরা। তো পূজা এখনো শেষ হয়নি। একটু পরে পূজা শেষ হবে। পূজা শেষ হবার পর তারপরেই প্রসাদ বিতরণ করা হবে। আমাদের কালী মন্দিরের একটা বিষয় আছে যেটা আপনাদের কাছে না বললেই নয়। কেউ যদি এখানে কোনো মানসা করে, কোনো একটা উপলক্ষে মানসা করে, মায়ের কাছে ভক্তি ভরে, তবে সেটা বাস্তবে পরিণত হয়, এটা প্রমাণিত। তো আমাদের ঠাকুরের পূজা প্রায় শেষ। এখন হোম করছে, এটাকে হোম করা বলে। তখন এই হোমের পর পূজা করা শেষ হবে। তারপর যারা উপোস ছিল, উপোস থাকা লোকেদের অঞ্জলি দেওয়া লাগে। অঞ্জলি দেওয়া শেষ। ঠাকুর মন্ত্র বলছে আর সবাই অঞ্জলি দেওয়ায় ব্যস্ত আছে। তারপরে এই যে দেখুন, পূজা পার্বণ শেষ হলো। এখন গ্রামবাসীদের বসিয়ে দেওয়া হয়েছে। আমিও একটু কাজ করছিলাম, প্রসাদ তুলে তুলে দিচ্ছিলাম আর ছেলেপেলে দিচ্ছিল। এই যে দেখুন, সবাই প্রসাদ বিতরণে ব্যস্ত হয়ে পড়েছে। আসলে অন্ধকার হয়ে গিয়েছিল, যার কারণে আমরা আসলে ওখানে কারেন্টের ব্যবস্থা করতে পারিনি। জেনারেটর সেট করেছিলাম, যার কারণে খুব একটা আলো হয়নি। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের পাশের গ্রামের একজন মহিলা। উনি মাথায় জট। উনি অনেক মন্দিরে থেকে বেড়ায়। কালী মন্দির যেখানে দেখে সেখানেই সে রাত থাকে। তো বন্ধুরা, ভিডিওটি আর বাড়াচ্ছি না। সবাইকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে বাই।